আমার জামাইয়ের মুখের রুমাল করে না। এ তো বড় হুজুর, সাংঘাতিক হুজুর। চাচা বলছে বাপ একটা সালাম দে, মুখের রুমালটা সবে খুলে বলছে আসসালাম আলাইকুম। বিয়ের পরের দিনে শাশুড়ি জিজ্ঞাসা করছে হ্যাঁ মামা জামাই কই? বলে ওই তো আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। কালকে বড় হুজুর মনে হচ্ছিল যে, বডি কুলের ইঞ্জিন নিয়ে এসছি মা। এ বাবাজিরা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, হুজুর একবারও বলে না যে হারাম জিনিসটা গলায় ঝুলিয়ে যে বিয়ে পড়ানো যায়, বিয়ে পড়ানো যায়। হায় 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 হায়, ছেলের বাপ 8 লাখ টাকা নিয়েছে, 12 ভরি সোনা নিয়েছে, আর হায়ার করে তাগড়ায় একটা হুজুর নিয়ে এসছে বিয়ে পড়ান। হুজুর মনে মনে ভাবছে মাল ভালো, পাটি ভালো, দেবে ভালো। রব্বানা যালামনা আনফুসানা। ফেরেশতা বলছে হুজুর মৌলবীর ছালটা আগে ছিলবো, সহজে ছাড়বো না। দেখেন নাই বড় লোকের ঘরে ধনির বাড়িতে, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক। আপনার ছেলে আছে? আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, কিছু কিছু মাওলানা আছে গরিবের ঘরে দোয়া হবে, মিলাদ হবে, ফাতিহা হবে ছোট করে, আর মাল ভালো, পাটি ভালো, তার বাড়িতে মিলাদ হবে, দোয়া হবে কেঁদে কেঁদে। কি বলছেন, হয় কি হয় না? এ বাবা, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে নবীজিকে? আবার কিছু কিছু মুসল্লি আছে আবার মৌলবীদের পাম দেয়। কিছু বলতে পারেন না, বলেন কেন? আপনি সুদের বিরুদ্ধে আচ্ছা করে বলেন, ঘুষের বিরুদ্ধে বলেন। মৌলভী সাহেব পাম পেয়ে বেলুন ফোলা মতো ফুলে গেছে, জুম্মার দিনে আচ্ছা করে ঠুকে দিয়েছে। কেশিয়ার বলছে হুজুর সুদের বিরুদ্ধে বললেন, মদের বিরুদ্ধে বললেন, না না এ চলবে না, আপনার চাকরি গেল। এ বাবা, যে মাল যখন বলা করিয়েছিল, মৌলভী বলছে চাচা তোমার কথা শুনে বললাম, বলে বাড়ি চলে যান, আর কি করব। এ বাবা, কিছু মানুষ আছে তসবিহ গোনে কিন্তু হক কথা বলে। বলে যে যা করছে করুক, যে মরছে মরুক, দেখার দরকার দরকার। এটা গরু ছাগলের স্বভাব, গরু ছাগলের স্বভাব এটা। গাই গরুটা শুয়ে আছে আর বাচ্চা লাফাচ্ছে, আগুনে ঝাঁপ মেরে দিয়েছে, গোটা পা দেহ সব পুড়ে ঝলসে গেছে। গরুটা সারা রাত সারা দিন ধরে কাঁদবে না মুখ ডুবিয়ে খাবে? হ্যাঁ বলো বলো। না না ওর বিবেক নাই, ওর বুদ্ধি নাই। তোমার তো বিবেক বুদ্ধি আছে। হ্যাঁ, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদমাতে? মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? বাবাজিরা ভাইরা আমার, ও মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, দয়া রসুলকে আল্লাহ পাক এমন করে বানাইলেন, সর্বদিক দিয়ে আলা ও আজিম করে বানাইছেন। সুন্দরের চাইতে সুন্দর তিনি, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষ যদি কল্যাণ ও কামিয়াবি পেতে চাও, আমার নবী যেমন করে খেতে বলেছে তেমন করে খাও, নবী যেমন করে শুতে বলেছে উম্মত তেমন করে শোও। আমার নবীর উম্মতেরা নবী যেমন করে বাথরুম যেতে বলেছে তেমন করে বাথরুম যাও, নবী যেমন করে পোশাক পরতে বলেছে তেমন করে পোশাক পরো, নবী যেমন করে মসজিদে প্রবেশ করতে বলেছে উম্মত তেমন করে প্রবেশ করো। আমার নবীকা আমার রাসূলুল্লাহর তরিকা মতো চলবে যারা, আসলে নবীজির আশিক হলো তারা, নবীর উম্মত হলো তারা। আল্লাহ পাকের দুই ঘোষণা, এক
মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, এক নবীকে আঁকড়ে ধরো। 2 নম্বর ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআও ওয়া লা তাফাররাকু। এ দুনিয়ার মানুষেরা, কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, এই দলের হও কিংবা ওই দলের, যে কোনো দল মতের হও না কেন, কোরআনকে বুকে তুলে নাও, কোরআনকে ছুঁয়ে নাও, কোরআন পড়ে নাও, কোরআনকে দেখে নাও, কোরআনকে চুমা দাও। এই কোরআন যখন বুকে তুলে নেবে আর নবীকে আঁকড়ে ধরে নেবে, আমি আল্লাহ পাকের 2 ঘোষণা, কেউ তোমাদের লজ্জিত করতে পারবে না, কখনো তোরা অপমান হবি না। আমি আল্লাহ পাকের ঘোষণা, ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। এবার আপনারা বুকে হাত রেখে বলেন, নবীকে আঁকড়ে ধরেছি? মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এ বাবাজিরা, পৃথিবীর জমিনে এই কোরআনের পর্ষে থেকে যে যারা একজন আল্লাহর ওলি হয়ে গেছে, কোরআনকে বুকে নিয়েছিল, কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন পড়ে পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। এই কোরআন পড়ে খাজা বাবা খাজা মঈনুদ্দিন হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা শেখ আহমদ শিরগান হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা ভগবদ্দিন নকশবন্দি হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা কুতুবউদ্দিন আউলিয়া হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা ফরিদউদ্দিন গঞ্জে সাকার হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা শামসুদ্দিন পানিপতি রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেল। এই কোরআন পড়ে বাবা নিজামউদ্দিন আউলিয়া হয়ে গেল। এই কোরআন পড়ে হাসান বসরি হয়ে গেল। এই কোরআন পড়ে ডাকাতদের সরদার ফুজাইল ইবনে আয়াজ আল্লাহর ওলি হয়ে গেল। এই কোরআনকে সম্মান দিয়ে, কোরআনকে বুকে নিয়ে বিখ্যাত মাতাল বাশার হাফিজ আল্লাহর ওলি হয়ে গেল। এই কোরআন বুকে নিয়ে, কোরআন বুকে নিয়ে, কোরআনকে মোহাব্বত করে। শুনেছেন আপনারা যে নওজোয়ান যুবক ছেলে সকাল সন্ধ্যা মদ পান করত, পথের মাঝে রাস্তায় দেখতে পেয়েছে কোরআনের আয়াত পড়া, ধুলাবালি লেগে আছে, কোরআনের আয়াত দেখতে পেয়ে আরবি লেখা, সঙ্গে সঙ্গে তুলে ধুলা ঝেড়ে চুমা দিয়ে বাড়ি নিয়ে গেছে, খুশবু লাগাইয়ে উঁচু জায়গায় রেখে দিয়েছে। আবার মদ পান করতে গেছে। আল্লাহ পাকের ইলহাম হলো, হাসান বসরি যাও যাও, আমার তাবলীগটা দাও, দ্বীনের দাওয়াতটা দাও, মদের আড্ডাখানায় যে বাসার আছে ওই বাসারকে কালেমার দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও। হাসান বসরি হাজির হলেন মদের আড্ডাখানায়। বাবা বাসার, বলে বাসার তো নিশায় মগ্ন, মাতাল। বলে বাসার বাবা একটু সাবধানে আয় বাবা। বাসার হাফি নওজোয়ান পা পা করে আস। বলে সাবধানে আয় বাবা, পড়ে গেলে যে হাত পা ভেঙে যাবে, পড়ে গেলে যে হাত পা ভেঙে যাবে। তখন আল্লাহর ওলি ওই বাসার হাফি নওজোয়ান যখন তিনি মাতাল ছিলেন, ওই অবস্থায় বলছেন, ওগো আল্লাহর ওলি, আমি যদি পড়ে যাই হাত পা ভেঙে যাবে, 2-4 মাস ব্যান্ডেজ করে ভালো হয়ে যাব, কিন্তু আপনারা যে হুজুর মানুষ, আপনারা যে হুজুর মানুষ, আপনাদের পা একটু সাবধানে রাখবেন। আপনাদের পা যদি কোনোদিন স্লিপ হয়ে যায়, সমাজে আর কখনো দাঁড়াতে পারবেন না। কথা বুঝতে পারলেন? হাফেজ সাহেব যারা, মৌলভী সাহেব যারা, ইমাম সাহেব যারা, ওই বাড়িতে বেশি বেশি যাইজো না যে বাড়িতে পুরুষের সংখ্যা কম, ওই বাড়িতে ঘন ঘন যাইজো না। হ্যাঁ, বলে হুজুর কেন যাও? বলে আমার বোন হয়, পাতানো বোন। আর মহিলা বলছে ওটা আমার দাদা হয়। বলে কোন দিন শয়তানে বসবাসাই পুরো কাদা করে বসবে যে, এই যে হ্যাঁ, হুজুর মানুষদের পা যদি স্লিপ হয়ে যায়, বন্ধুরা আমার, আল্লাহর ওলি হাসান বসরি দেখলেন যাতে মাতাল হতে পারে তালে তালে, হ্যাঁ, বলে বাসার ঘর চ বাবা। বাড়িতে গিয়ে গোসল করিয়েছেন। বলে বাবা বল তো ভালো কাজ কিছু করেছিস? বলে একটাই মাত্র ভালো কাজ করলাম। কি? বলে কোরআনের আয়াত পড়েছিল, রাস্তায় চুমা দিয়ে আদর করে তুলে উঁচু জায়গায় রেখেছি, আর সকাল সন্ধ্যা চুমা দিয়েছি। বলে বাবা আজকে তওবা করে নে বাবা,
আল্লাহর আগে একটু তওবা করে নে, অঙ্গীকার করে নে, আর সুদের কারবার করবি না, আর মদ্যপান করবি না, এই খারাপ সঙ্গে সর্বনাশ যেন আরো হোসনি বাবা। চোখের পানি ফেলেছিল, হাতে হাত রেখে বায়াত হয়েছিল, বায়াত তওবা করেছিল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করেছিল। বাশার কাল মাতাল ছিল, জামানার আজ এত বড় ওলি হলো। বাশার হাফি খালি পাওয়ালা আল্লাহর ওলি হয়ে গেল। ইন্তেকাল যখন হয়েছিল, কবরের মাটি জান্নাতের খুশবু হয়েছিল। বলো সুবহানাল্লাহ। মুসলমান নওজোয়ান যুবকেরা, বাবাজিরা, ভাইরা আমার, এটাও আপনাদের স্মরণ করিয়ে দিই, মুসলমানদের কত মসজিদ কত মাদ্রাসার উপর আঘাত হলো। ওই যে বাবরি মসজিদে যেই দিন আঘাত হয়েছিল, যখন আঘাত করেছিল, আর সর্বপ্রথমে যে ব্যক্তিটা আঘাত করেছিল শাবলে করে ঘা মেরেছিল, আর মসজিদের ইটের উপরে 3 দিন ধরে পেশাব করেছিল, ওই বেঈমানটার নাম ছিল বলবীর। বলবীর রাজনৈতিক নেতাদের উস্কানিতে, অর্থের লালসাই করে ওই বাবরি মসজিদের গম্বুজে উঠেছিল, শাবলে গাইতি করে আঘাত করেছিল। সর্বপ্রথমে আঘাত করা ব্যক্তিটা বলবীর সিং ছিল। মসজিদের ইট নিয়ে এসেছিল, পেশাবখানায় সাজিয়েছিল, ওই মসজিদের ইটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছিল। আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ তো ছেড়ে দেয় না। লাফালাফি কর, করেলে এ বেঈমানের দল সাবধান। কিছু কিছু বেঈমানরা বলে, মুসলমানরা দেশ থেকে চলে যাও, এদেশে তোমাদের জায়গা নাই। বাংলার মাটিতে অনেক শান্ত আছি আমরা, অন্যান্য রাজ্যে যান, মুসলমানদের প্রতি যে হারে অত্যাচার সহ্য করা যাবে না, সহ্য করা যাবে না। কখনো মাথার টুপি, কখনো দাড়ি ধরে থাপ্পড় মারছে তারা। ভাইরা আমার, এই দেশের মাটিতে সবচেয়ে বেশি রক্তের জীবন দিয়েছি আমরা। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, 92,000 ব্যক্তিগণের নাম লেখা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে তারা। ওই 92,000-এর ভিতর থেকে 62,000 দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ছিলাম আমরা। আগ্রার তাজমহল দিয়েছে মুসলমানেরা, লাল কেল্লা দিয়েছে মুসলমানেরা, কুতুব মিনার দিয়েছে মুসলমানেরা, হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমানেরা, আকবর কেল্লা দিয়েছে মুসলমানেরা, হাজি আলী দিয়েছে মুসলমানদের, দিল্লির জুমা মসজিদ দাঁড় করানো আছে মুসলমানদের, কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে মুসলমানদের, কলকাতার নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়, কলকাতার মোহনবাগান খেলার মাঠটা মুসলমানদের জায়গা, কলকাতার ইডেন গার্ডেন খেলার মাঠটা মুসলমানদের জায়গা, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা মুসলমানদের জায়গা, কলকাতা বিমানবন্দরটা মুসলমানদের জায়গা, কলকাতা টালিগঞ্জ শহর 382 বিঘা মুসলমানদের জায়গা। আরে টিপু সুলতান মসজিদের পাশে যত দূর নজর যায় ততটাই মুসলমানদের জায়গা। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, এ বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানদের প্রতি চারিদিকে অত্যাচার। সবাই নয়, তোমাদের এলাকার অমুসলিম ভাইরা কত ভালো, কত ভালো, কিন্তু রাজনৈতিক উস্কানি যাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে, হিন্দু মুসলমান রাত দিন বিভেদ বিচ্ছেদ করছে তারা। চায়ের দোকানে বসে বসে হিন্দু মুসলমানের বিচার হয়, ও হিন্দু ও মুসলমান, ও হিন্দু ও মুসলমান, ও হিন্দু মুসলমান। এ বাবাজিরা, ভাইরা আমার, তুমি দেবে তো দাও, একবারই দাও। বাবাজি, সোনার টুকরো বন্ধুরা আমার, ভাইরা, খুব ভালো করে ধ্যান দেন একটু। এই দেখেন, কিছুদিন আগে এই সবুজ রঙের কাপড়টা কাঁধে ছিল, মালদা পেরিয়ে গাজল থানার আন্ডারে গাজল বলে একটা জায়গা আছে, গাড়ি দাঁড় করিয়ে চায়ের দোকানে বসে চা খাবো, এমন অমুসলিম ছেলে জিজ্ঞাসা করছে, আপনি মুসলমান? আমার দেখে কি মনে হয়? বলে, আপনাদের রং এই তো মুসলমানদের রং, সবুজ রং। আপনাদের রং হলো সবুজ, আর আমাদের হিন্দুদের রং হলো লাল। আমরা খেপা, মুসলমানদের রং যদি সবুজ হয় আর হিন্দুদের রং যদি লাল হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? তখন বলছে, আসছি, পরে দেখা হবে। আমি যা। সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা,
আহ, একই সাথে স্কুল কলেজে লেখাপড়া করলাম, সে ব্রাহ্মণ হয়েছে আর আমি হয়েছি মৌলবী। হঠাৎ ফোন দিয়ে বলছে, ভাই তোদের জল পোড়া তেল পোড়া খুব কাজ হয়, একটু আয় না, হাসপাতালে ভর্তি আছে, একটু ঝেড়ে ফুঁকে দিবি একটু। দেখেন না, অমুসলিম ভাইরা মসজিদের সামনে মাজারের সামনে জল নিয়ে ছেলে নিয়ে দাঁড়াই কি দাঁড়াই না? কারণ সাধু সন্ন্যাসীতে অত বিশ্বাস নাই, আলেম ওলামা হাফেজদের কাছে ঝাড়ফুঁকে বড় বিশ্বাস। কেন? এদের বুকে কোরআন আছে, এদের বুকে নবী আছে। এ ভাইরা আমার, তা আমি তখন তার মাথায় হাত বুলিয়ে ঝেড়ে বুকে দিলাম আর বললাম, ডক্টর কি বলেছে? বলে 4 বোতল রক্ত লাগবে বলেছে। রক্ত তো মুসলমানরাও দেয়, রক্ত তো হিন্দুরাও দেয়, সব রক্ত হাসপাতালে জড়ো হয়, তাই হিন্দুর রক্ত নিবি না মুসলমানের রক্ত নিবি? তখন বলছে, ভাই হিন্দু মুসলমান আজকে বাদ দে, হিন্দু মুসলমান পরে হবে। ডাক্তার হিন্দু না মুসলমান সে বিচার করে না, রক্তটা হিন্দুর না মুসলমানের রক্ত সে বিচার করে না, চায়ের দোকানে বসে বসে হিন্দু মুসলমানের বিচার হয়। বাবাজিরা ভাইরা আমার, বাবরি মসজিদে আঘাত করেছিল বলবীর, মসজিদের ইটে পেশাব করলো, বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা আজকে একটা কাজ করলাম। কি কাজ করেছো? মসজিদের সর্বপ্রথমে আঘাত করেছি। কি কাজ করেছো? মসজিদের ইটে পেশাব করলাম। বাবা সঙ্গে সঙ্গে ছেলের হাতটা ধরে দরজা থেকে বার করে দিয়ে বলেছিল, জীবনে কোনোদিন আমার চেহারা, তোর চেহারা আমার চোখের সামনে আর দেখাবি না। আমি হিন্দু হতে পারি, আমি মুসলিম হতে পারি, মূর্তি পূজা করতে পারি, কিন্তু মসজিদ থেকে আমরা প্রণাম করি, সালাম করি না। না, আমি তোরে ঘরে জায়গা দেবো না। বিবিও চেহারা ঘুরিয়ে নিল, না এত বড় অপরাধ যে করতে পারে তার সাথে সংসার করতে পারি না। এই মানুষটা ঘর থেকে বিদায় নিয়ে নিল। বাবা তেজ্য পুত্র করে দিল। আল্লাহ পাকের গজব নেমে গেল। পেশাব করে, আর পেশাব নয়, রক্ত বার হয়, রক্ত। ওই মানুষটা ওই নেতাদের উস্কানি পেয়ে লালসাই পড়ে তাদের কাছে ছুটে গেল, তোমাদের কথা শুনে আমি এমন কাজ করলাম, আজকে এমন একটা রোগ হয়ে গেল, চিকিৎসা করি তো রোগ ধরা পড়ে না। নেতা কয়দিন থাকবে? যে নেতাকে খুশি করার জন্য ভাইকে আঘাত করলে, তুমি মুসলমান ভাইকে কষ্ট দিলে, না বন্ধু না, তোমার নেতা আজকে আছে কাল থাকবে না। ওই নেতার তাবেদারি করো যে নেতা আজ আছে, কবরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে হাজির হবে আর হাসরে তোমার জন্য কাঁদবে। তিনি হলেন বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার নেতা কথা বলে তো 100টা মিথ্যা কথা বলে, আর আমার নেতা জীবনে একটাও কখনো কোনোদিন ভুলে মিথ্যা কথা বলেন নাই। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ওই বলবীর সিং যখন ঘর থেকে বার হয়ে গেল, কোন মানুষ যখন তাকে আর পাত্তা দেয় না, ওই মানুষটা বিদেশ চলে গেল। চিকিৎসার জন্য হাজির হলো। ডক্টররা রিপোর্ট করে বললেন, 4 স্টেজে ক্যান্সার ধরা পড়েছে, আর হাত নাই, শেষ পর্যায়ে পৌঁছে গেছে, আর হাত নাই। তুমি যদি মহান মালিকের দরবারে মাপ চাইতে পারো, তার যদি দয়া হয় তবেই তোমাকে মাপ করবে। বাবাজিরা ভাইরা আমার, ওই মানুষটা দিল্লির জুমা মসজিদের সিঁড়িতে বসে গেল। চেহারা রোগা পাতলা হয়ে গেছে, একজন আল্লাহ পাকের ওলি বান্দা। এই মানুষটা চেহারায় হাত বুলাইয়ে বলে, বাবা কাঁদো কেন? কিসের জন্য চেহারায় এমন হয়ে গেল? কান্না করো কেন? এই মানুষটা বলে, হুজুর বিবির জন্য কান্না করি না, ছেলে মেয়ের জন্য কান্না করি না, বাবা মায়ের জন্য মন খারাপে কান্না করি না, একটাই বড় আফসোস, বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়, আমি যে অপরাধ করেছি ওই অপরাধের কি মাপ পাবো না। আল্লাহ পাকের ওলি বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশা হয়ে যেও না, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে আল্লাহর বান্দা,
গুনাহ করেছিলে, গুনার মধ্যে ডুবেছিলে, তওবা করো, চোখের পানি ফেলো, আল্লাহ পাকের দরবারে কান্না করো। ওই মানুষটা গোসল করে এলো, চোখের পানি ফেলেছিল, আল্লাহর ওলির হাতে হাত দিয়েছিল, আল্লাহ পাকের ওলি বান্দা কালেমা পড়িয়ে দিল। কালেমা পড়িয়ে দিয়ে ওই মানুষটা মহান মালিকের দরবারে সিজদায় পড়ে আল্লাহর দরবারে ওয়াদা করেছিল, ওগো দয়ার মালিক তুমি আমাকে মাফ করে দাও, আমি একটা মসজিদে আঘাত করেছি, হায়াত যতদিন থাকবে খোদার ঘর এই জমিনে 100টা মসজিদ বানিয়ে দেব। কিছুদিন আগে তার এক ভিডিও বড় ভাইরাল। ওই মানুষটা বলে, আমার গালে দাড়ি, মাথায় টুপি আছে, আমাকে কি চিনতে পারো না? আমি সেই বলবীর সিং, আর বলবীর সিং আমি নাই, আমার নাম হলো আমির হোসেন, আমি কালেমা পড়ে ইমানদার হয়েছি, আল্লাহ পাকের ঘর বানিয়ে দিয়েছি, এখনো মাত্র আর 2টা বাকি আছে, আমার জন্য দোয়া করো যেন কালেমা নিয়ে কোরআন বুকে নিয়ে কবর দেশে যেতে পারি। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে নদিয়া জেলার হরিণঘাটা বলে একটা থানা আছে, হরিণঘাটা থানার আন্ডারে প্রাইমারি স্কুলের মাস্টার ফোন করে বলছে, হুজুর দেখাশোনা করে বিয়ে করলাম, দেখাশোনা করে বিয়ে করলাম, পছন্দ করে বিয়ে করলাম, বাবার মত ছিল না, কিন্তু আমার স্ত্রী আজ 22 বছর সংসার করি, বামুনের মেয়ে, এখনো কালেমা পড়ে না, এখনো কালেমা, হুজুর দোয়া করে দেন একটু বিবিটা যেন কালেমা পড়ে, বিবিটা যেন কালেমা পড়ে নেয়। ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, দাওয়াত করে নিয়ে গেল, তার বাড়িতে হাজির হলাম। ওই মুসলিম মহিলা আমাকে জিজ্ঞাসা করে, কিছু কথা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলো, উত্তর দিলাম। আমি বললাম, বোন আমার, তোমার জন্য কোরআন নিয়ে এসেছি, কোরআন বাংলায় অনুবাদ করা আছে, তুমি একটু রাতের বেলায় পাক পবিত্র অবস্থায় কোরআনটা পড়ো, একটু পড়িও, যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, ভালো যদি না লাগে তোমাকে পড়া লাগবে না। দেখো বন্ধু আমার, মা বোনেরা, আমার ভাইরা, কত শত মুসলিমেরা কোরআন বুকে নিয়ে কালেমা পড়ে আল্লাহ পাকের ওলি হয়ে গেছে, কিন্তু তুমি আমি মুসলমান ঘরে জন্ম নিয়ে, বাপ মুসলমান, মা মুসলমান, কিন্তু আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারলাম না। 22 বছর সংসার করছে মুসলমানের সাথে, এই মহিলা কালেমা পড়ে না, সকাল সন্ধ্যা পূজা অর্চনা সব করে, স্বামীর ঘর আলাদা, বিবির ঘর আলাদা, শোয়ার টাইমে একসঙ্গে শোয়, খাওয়া সব একসাথে হয়, কিন্তু এর ঘরে পূজা অর্চনা, ওর ঘরে নামাজ কালাম হয়। আমি বললাম, বোন আমার, কোরআনটা দিয়ে গেলাম, ভালো লাগলে একটু পড়িও। এই মহিলাটা 3 মাস পরে বলছে, হুজুর একবার আমার বাড়িতে আসেন, চা খেতে আসেন। 3 মাস পরে যখন গেলাম, তা আমাকে বলছে, হুজুর আমি কালেমা পড়তে রাজি আছি, কিন্তু শর্ত হলো সকাল সন্ধ্যা আমাকে ঘন্টা বাজাতে দিতে হবে। আমার লাভ কি হলো? তুমি যদি ঘন্টাই বাজাবে তাহলে কালেমা পড়ার দরকার কি? অনেক বাসে আমি নিজের চোখে দেখেছি, পাবলিক বাসে, যে একদিকে থাকে ঠাকুর দেবতা কালীর ছবি থাকে, আবার অপর দিকে কাবা শরীফ, খাজা বাবার সব ছবি সব রেখে দেয়। অনেক বাসে গাড়িতে দেখা যায়, ধূপটা নিয়ে একবার দেবদেবীকে দেয়, আর একবার খাজা বাবার মাজারে দেয়, মক্কা মদিনায় দেখায়। জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার? ঠাকুর দেবতার ছবি দেয়, ধূপ দেখাও, আর খাজা বাবার এখানেও তুমি ধূপ দেখাও। তা বলে, হুজুর 2 রকম রেখেছি, রাস্তাঘাটের ব্যাপার, কখন যে বিপদ আসবে বলা মুশকিল, সরস্বতী দুর্গা কালী যদি গোলমাল করে দেয়, খাজা বাবাকে রেখেছি, টুক করে উদ্ধার করে নেবে। এ বাবা, 2 নৌকায় পা দিয়েন না, শুনছেন? 2 নৌকায় পা দিয়েন না। আমি বললাম, বোন আমার, তুমি কালেমা পড়ো, তুমি কালেমা পড়ো, আর তুমি যদি ভাবো যে আমি শিরকি কাজ করব, করো। চিন্তা করলাম, বুঝেও যখন বোঝে না, একমাত্র বড় হাতিয়ার হলো দোয়া। কি বলো? দোয়া। ভালো কাজ করো তো দোয়া করো, নিজে না পারলে দোয়া কামনা করে নাও, চেয়ে নাও, আল্লাহর ওলির কাছে দোয়া চেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, এক শ্রেণীর বদমাশ আছে, শয়তান আছে, ওরা বলছে দোয়া করা যাবে না। আপনাদের এদিকে নাই, কিন্তু বেশ কিছু জায়গায় বেরিয়েছে।
এই আগাছা বেরিয়েছে, জানাজার পরে দোয়া করা যাবে না, কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করে দোয়া করা যাবে না, নামাজ বাদ আর দোয়া করা যাবে না। এখন একটা দল বেরিয়েছে, ওরা বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, কবরে এই বলে আর দোয়া বলে মাটি দেওয়া যাবে না। আছে না নাই বাবা? শোনেন নাই আপনারা? অথচ দয়ার রসুল নিজ কন্যা উম্মে কুলসুমের যখন জানাজা হয়, মাটি হবে, কবরস্থ হবে, নিজ হাতে মাটি নিয়েছেন, রসুল আমার দোয়া পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। না না বলে সব পুরাতন হয়ে গেছে, আর চলবে না। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, ওলিদের মহাব্বতে আছি, শুনে রেখে দেন। তাহাজ্জুদের নামাজ বাদ দোয়া শুরু হলো। স্বামীকে বললাম তুমিও দোয়া করো। তাহাজ্জুদের নামাজ পর দোয়া করি। 27টা দিন পার হলো। 3 মাস যেতে না যেতে আল্লাহর ওই বান্দিটা তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্তে নামাজ পড়ে, কালেমা পড়ে, সকাল সন্ধ্যা শতবার করে, কোরআন শরীফ সকাল সন্ধ্যা পড়ে। এ মা, তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, মা তুমিও 1টা 2টা 4টে সন্তানের মা। এ মা, তোমার কি মনে মনে আফসোস হয় না? তোমার কি দুঃখ লাগে না? যেন আমার মা যেমন একজন মা, তুমিও তো মা। খাজা বাবার মা একজন মা, আল্লাহর ওলি যিনি শুয়ে আছেন তারও মা একজন মা। এ মা, তোমাদের মতো কত মহিলা 5 বেলা নামাজ পড়ে, পর্দাশীলাই থাকে, স্বামীর সেবা করে। এ মা, কত মহিলা আবার সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে। এ মা, তোমাকে বলে দিয়ে যায়, শোনো মা, পৃথিবীর জমিনে আজ আছো কাল থাকবে না। তোমার স্বামী মুসলমান, বাপ মা মুসলমান, ছেলেটা মুসলমান। এ মা, তোমার পেটটা যদি সুন্দর হয়, তুমি যদি নামাজি পরহেজগারি হও, তুমি যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যাও, এ মা, সন্তান নেককার হবে। বাপ যদি নেককার হয়, নামাজি হয়, সন্তান নেককার হবে। আর মা যদি সিরিয়াল ওয়ালি হয়, মা যদি বেহায়া হয়, মা যদি বেশরম মতো হয়, বাপ যদি গেঁজা করে হয়ে যায়, ছেলেটা বিচুতি মাল তৈরি হবে। বড় হয়ে ওই ছেলেটা বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, আব্বাকে বিড়ি দাও আব্বা, তুমিও খাও আমিও খাই। হ্যাঁ হ্যাঁ, এইরকম শয়তান তৈরি হবে। তবে এখানকার মা বোনরা তবু তো ভালো, স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়, নামাজ রোজা করে। করে কি করে না গো? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে। সারাদিন যদি মেহনত করে এসে বলি 1 গ্লাস ঠান্ডা পানি দাও, তো সুর করে বলবে কলসিতে আছে ঢেলে খাও, দেবে না। এ বাবা, একটা মজার ঘটনা বলি আপনাদের, শোনেন। আমি বছরে 3-4 বার করে নানির বাড়ি যাই। ছোটবেলায় নানা নানি তো মারা গেছে, মামিরা খালারা সব আছে। এখানকার মা আর আমাদের ওখানকার মায়েদের মধ্যে তফাৎ দেখেন, দেখেন না? এ বাবাজির আমার, তো আমি গিয়ে দেখছি একদল মহিলা সব দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছি, মামি কি ব্যাপার? বলে, বাপ মাস শেষ, তাই ব্যাংকে গিয়েছিলাম, চাকরির টাকা তুলতে গিয়েছিলাম 1000 টাকা করে। 1000 টাকা পাই না গো, ওই যে দিচ্ছে মমতা খালা, হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার, বলে 1000 করে তুলতে গিয়েছিলাম। তাই বললাম আলহামদুলিল্লাহ, তো ভালো কথা, বিনা মেহনতে 1000 করে পাচ্ছ। হ্যাঁ, তা আমাকে বলছে, বাপ তুমি তো ভালো বলছো, কিন্তু আমাদের তো ভালো মনে হচ্ছে না। আমি কেন? বলে, আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তাই বললাম, খালা কুদালের বাপ যে মরে গেছে, তো 2000 পাবি তো, কারণ বেদবা ভাতা 1000 আর ভান্ডারের টাকা 1000। তখন আমার হাতটা ধরে বলছে, বাপ কত জায়গায় জলসা করছিস, দোয়া খায়ের করছিস, তাহলে দোয়া করতে পারছি না। আমি কি দোয়া করব? তবে তবে যেটা দোয়া করে দিয়ে যেন পুরোটা মরে যায়। এ বাবা, আস্তাগফিরুল্লাহ, কি বলছো খালা? বলছে বুড়োটাকে রেখে আর লাভ নাই। এ বাবা, দয়া রসুল বলেন,